আমার ছেলে জাকির এলে বললাম বাবা অনেকগুলি দরবার ভাইটা গেলাম আপনার চলো দিকে আমরা খাজা এনে বাবা দরবারে যাই। আমার ছেলে নিয়ে 3 দিন হাইটে যাওয়ার পথে যাই হোক 2 দিনের দিন একটা ঘটনা ঘটলো। একটা পর্যায়ে যার কথা খাজা এনে বাবাজান বলছে মুসলিম নগরী, তারপরে গোলাম মুস্তফা নতুনগঞ্জি বাবাজানদের কথা বলছে খাজা এনায়তপুরী, যে আমি তার মুখে কথা বলি, তার পায়ে হাঁটি। ওই আল্লাহর ওলির যে সন্তান দিলখুশ বাবা, উনি আমার জানা মতে তো সরল সরল নিজ লোক একটু খুব ধাক্কা দিয়ে দোষী আল্লাহ আল্লাহ। ওনার কাছে একটা পাগল বলে দিল যে উনি একটা দরবারের পিসা, কিন্তু খাজা এনায়তপুরীকে ভালোবাসা এখানে আসছে। আমরা কিন্তু বলি নাই। এই লোক আমার সাথে সম্পর্ক করলো, এক পর্যায়ে তার বাড়িতে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে সে বললো যে বাবা, আমি আমার কথাগুলো বললাম, বলার পরে বললো যে দেখেন চিস্তিয়া তরিকা ভালো, খাজা বাবার তরিকা অনেক ভালো তরিকা, কিন্তু বর্তমান খাজার নামে যে মাহফিল গুলা করার পর এই উচ্ছৃঙ্খল পাড়াগুলো হয়, যেমন ড্যাগ বসায়, ঠিক আছে কথার কথা, জায়গাতে ড্যাগের টাকা ড্যাগে নেশা করে, এক একজন এক এক ছাত্রী করে। তো গরিবের নামাজের নাম মাত্র আছে, কিন্তু এই নামে কাজ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো আপনি খাজা বাবার তরিকা করেন ভালো, আর আপনার যে আকিদা ভালো, গাউসে পাক আপনাদের জেনারেল ভালো, কিন্তু বাবা আজকে দেখেন খাজা বাবা ফরিদপুরি, খাজা শাহচন্দ্রপুরী, তারপরে আপনার নতুনগঞ্জি, কত বড় আল্লাহর ওলিরা, তার একমাত্র খাজা এনায়তপুরীর কত মাইশা আজকে বিশ্বকে আলোচিত করছে। আপনি গান বাজনা দিয়ে তরিকত প্রচার করতে গিয়া মানুষ জমাইতে পারবেন, কিন্তু মানুষের হেদায়েত হবে না। গান যতক্ষণ শুনবো ততক্ষণ ভালো লাগবে, এরপর যেমন এমন। তাই বাবা উনি আমার বললো যে বাবা আপনি একটা কাজ করেন, খাজা বাবা 5টা উনিশ এবাদতের খেদমত করছে 20 বছর, আমার খাজা ওসমান হাজির খেদমত করছে 18 বছর, 14 বছর, 18 বছর। আপনি একটা কাজ করেন, আপনি আমাদের খাজার নেতপথে, এনায়তপুরীর নেতপথে আপনি সবক দেওয়ার এজাজত আপনাকে দিলাম। আপনি দেখবেন দিলে তাসির হবে, যদি না হয় আপনি দিয়েন না। বাবা কথাটা কি বুঝতে পারতেছি? ওই নেতপথে চলার পর এখন আমার মনে হয় অত রূপগঞ্জের মধ্যে না, সারা বাংলাদেশের মধ্যে উদীয়মান দরবারের মধ্যে আমার এই চরমপাড়া উদীয়মান দরবারের মধ্যে একটা সম্ভাবনাময় দরবার। সুবহানাল্লাহ, মনে রাখবেন। কারণ চরমপাড়াকে অন্য এলাকার মানুষ অন্যভাবে যাবে, কিন্তু চরমপাড়ার এলাকার মানুষ কি চাইটা কাঠপুরের মতো জায়গায় টিকে থাকা সম্ভব না, মুগরাপুরের মতো জায়গায় টিকে থাকা সম্ভব না। আপনারা বলেন চরমপাড়ার নাম যে অন্য অন্য এলাকায় নেয়, এটা কি চরমপাড়ার জন্য সম্মান না? তাহলে বাবা মনে রাখবেন, আমি গুনাহগার, আমরা কয়দিন থাকবো, ভালো কাজে বাধা দিয়েন না, সহযোগিতা করতে না পারে হিংসা লাগে চুপ করে থাকে, খুশি করেন না। আপনি ভালো থাকবেন, যদি বিশ্বাস করেন ভালো বিপরীতে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা আমি বলে না, যে সত্য চিরন্তন, মিথ্যা ধ্বংসশীল। আজকে বাচ্চাদের কি শিখিয়েছে? যে বলিয়ালা না ইসলাম আসতো না, যে বলিয়ালা নাই আমার নবীর মহব্বত পেতাম না, সে অলির মাজার ভাঙে, অলির মাজার অত্যাচার করে, এটা নাকি করবো? অন্যায় ভাবে কোন ধর্মে না কাউকে আঘাত করার ক্ষমতা ইসলাম আপনাকে দেয়নি। আগে বাঙালির সমাপ্তি এক জায়গায় মানুষ জমছে না, কিছুই না, দেখবেন সুবিধা দেখবেন ঘটনা কি হয়েছে সেটা দেখবে না, আমরা ফালতু কথা বলতে সেই ফালতু কথা করে দূরে দৌড়াবে। আসেন বাবা, আমরা চরমপাড়ার মানুষ, আমরা চরমপাড়ার মানুষ যেমন জানুক, আমরা আমাদের আচরণ দিয়ে বুঝাই দিব যে চরমপাড়ার মানুষ মহান। মানুষ যা বলে চরমপাড়ার মানুষ তা না, কথা বলে ঠিক কিনা? তাই বাবা শুধু ওই অলি বাবা দিলখুশ বাবা জানেন সম্মানিত একজন, তার মানে মেয়ে দেয় যারে পড়ান দেয় তারে, কথা বলে ঠিক কিনা? মেয়ে দেয় যারে পড়ান দেয় তারে। এই হইল কি একজন খাজা নতুনগঞ্জের একটা বংশধরকে, ইনি হচ্ছে সেই বংশের মেয়ের জামাই। ওনার সামনে আমি 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 মোনাজাতটা করা বেয়াদবি, আমি পর্যন্ত শেষ রাতে মোনাজাত দিব। আমার এদের সামনে আমার তাহের ভাই ছোটবেলা ওনাকে দেখলেও ভয় লাগতো, ওরা সামনে যেতে পারতাম না, উনি মঙ্গল মামা এরা। তো এই লোক আজকে তরিকতের মধ্যে এসে কোথায় বসে রয়েছে? বাবা তরিকত আপনাকে নিতা হইতে শিখায়, আর দুনিয়ার এলেন আপনাকে পুস্তকায় হইতে শিখায়। দেখবেন কোন তরিকতের লোকরা মাথা মাটি দিয়েছে হাতে, না অন্য আকিদার লোকরা মাটি দিয়েছে দেখেন, এবার এমনি এমনি আত্ম তারা। আর তরিকতের লোকরা দেখবেন একটু নিতা হয়, একটু ঢাল। বাবা যে নত হয় সে উন্নত হয়, বাবা মনে রাখবেন। আল্লাহ সকলকে কবুল করুক। বিনীতভাবে
আমি আমার আমিনুল ইসলাম বাসা হুজুরকে তাকে মর্যাদা দেওয়ার জন্য ফরিয়াদ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবারা, আমাদের প্রথম অধিবেশন অনুষ্ঠান নাকি বাবা? হ্যাঁ, প্রথম অধিবেশন অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ পূর্বে আলোচনা করছিলাম, তোর মধ্যে আমার কিছু মহব্বতের লোক আমাকে কিছু টাকা হাদিয়া দিতে, হয়তো তাদের নাম ঠিকানা আমি জানি না বাবা। যে মানুষগুলো আমাকে কিছু টাকা হাদিয়া দিতে, এটা আমার জন্য অনেক অনেক বেশি, যদিও সেটা সামান্য, কিন্তু আমার কাছে লক্ষ্য করতেছে একটু বেশি। প্রেম যদি হয় বাবা এতটুকু, কিন্তু তবুও সেটা ধারণ ক্ষমতা অনেক বড়। হাদিয়া এমন একটা জিনিস, অল্প হলেও তার সম্মান অনেক বড়। যাই হোক, হাবিবুর রহমান পিসা হুজুর, তিনি আমাকে আর অনেক টাকা দিয়ে সম্মান করলেন। আমি হুজুরের জন্য দোয়া করি, এবং আমাকে যে বাবারা যখন হাদিয়া দিয়েছেন তাদের জন্য দোয়া করি, এবং যে বাবারা দিতে পারেননি তাদের জন্য হাদিয়া না দেওয়ার জন্য কোনো অসুবিধা নাই, তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক সকলকে হেফাজত করে, সকলের প্রতি খাস রহমত বরকত দান করে। তো আমি চাচ্ছিলাম আমার শ্রদ্ধেয় ভাজান, আমার বন্ধু, তিনি আমাকে সম্মান করে সেই খাজা বাবা এনায়েতপুরের নেসবতের মসলকের অধম এই নগণ্য গুণাগারকে আজকে আখেরি মোনাজাতের দায়িত্ব দিচ্ছেন। তো আমি চাচ্ছিলাম এই দরবারের যেহেতু মনিফ তিনি, তাহলে তিনি মোনাজাত করলে ভালো হইতো না বাবা? ঠিক আছে, ঠিক আছে বাবা, তাহলে আমরা সংক্ষিপ্ত মোনাজাত করবো। সকলেই বাবারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মনে করেন জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এটা। জীবনের শেষ মোনাজাত মনে করে আমাদের মুরব্বী যারা চলে গেছে তাদের গুনাহের মাপের আশায়, আমাদের নিজের জীবনের গুনাহের মাপের আশায় আমার রাব্বুল আলামিনের দরবারে জাহেরা চক্ষু দুটো বন্ধ করে জাহেরা হাতের সাথে দিলের দুটো হাত বাড়িয়ে দিয়ে আমার রাব্বুল আলামিনের দরবারে সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সহিত আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ মাওলা পরওয়ারদিগার, তাকায়া দেখো এই গভীর রজনীতে গো মাওলা, এই সোনপাড়া দরবার শরীফে তোমার আশিকেরা, তোমার পাগলেরা গো মাওলা, মাওলা গো, সে আসর হতে শুরু করে এই গভীর রাত পর্যন্ত মাওলা তোমার হাবিবের শানে, তোমার নামে, তোমার শানে গো মাওলা। আয় মাওলা, আউলিয়া উলিয়াদের শানে, আউলিয়া উলিয়াদের নামে যত রকমের আলোচনা করা হয়েছে মাওলা, মাওলা যত রকমের জিবা কালাম করা হয়েছে মাওলা, ও মাওলা তোমার পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে মাওলা। আয় মাওলা গো মাওলা, তোমার পাক কালাম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ হক্কানে আলেম ওলামারা পীর মাশায়েখরা আলোচনা করেছে গো মাওলা। মাওলা যা কিছু করেছি এর মধ্যে যত রকমের ভুল ত্রুটি হয়েছে গো মাওলা, নিজ গুণে ক্ষমা করে দিয়া কবুল আর মঞ্জুর করে নেওয়ার সওয়াব নজরটুকু তলদারে মদিনা বুলবুলে মদিনা উম্মতের কান্দারি আমার দয়াল নবীর কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাওলা তিনার আল্লাহ তিনার আল্লাহ তিনার রোজে মোতারা তিনার খুলে
বারাশিদিন আশরায়ে মুবাশশিরিন আহলে বায়াত নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা তিনার কলিজার টুকরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ কারবালার ময়দানে হুজুর ময়দানে বদরের যুদ্ধে ইসলামের যত যুদ্ধে যে যেখানে শহীদান হয়ে গেছে আল্লাহ এদের প্রত্যেকের কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর সহ মাবুদ বিশ্বের যত আউলিয়া উলিয়া মাওলা চার কুতুব চার খান্দান চার মাযহাবের মধ্যে যত আউলিয়া উলিয়া গাউস কুতুব নুজাবান নকবিয়া নুকাবা আখিয়ার আব্দাল যে যেখানে ঘুমায় রয়েছে আল্লাহ তিনাদের প্রত্যেকের কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা পৃথিবীতে যত তরিকা আছে গো মাওলা সকল তরিকার মুরিদদের কদমে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে কবুল আর মঞ্জুর করো মাওলা খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে কবুল করো মাওলা খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে কবুল করো মাওলা ও মাওলা খাজা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে কবুল করো আল্লাহ আল্লাহ তিনাদের নিসবতে মাওলা যত আউলিয়া উলিয়া গাউস কুতুব নুজাবান নুকাবা কিয়ার আব্দাল এই বাংলার জমিনে বাবা শাহজালাল শাহ পরান সহ 360 জন আউলিয়া উলিয়া সহ মাওলা গো যত আউলিয়া উলিয়া শহরে বন্দরে নগরে ঘুমায় রয়েছে আল্লাহ বান্দার শরীফ সহ মাওলা আল্লাহ রেজবিয়া দরবার শরীফ সহ মাওলা আয় মাওলা কয়জনের নাম তোমার দরবারে বলতাম সকলের নাম তোমার জানা গো মাওলা আয় মাওলা গো খাস করে এই বাংলার জমিনে যার দ্বারা আমি মহানিয়ামত পেয়েছি মাওলা শত শত শতাব্দীর মুজাদ্দিদ শামসুল তরিকত খাজানে রহমত বিশ্ব শান্তি মঞ্জিলের মহাসাধক খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি তিনার কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো তিনার নিসবতে আয় মাওলা 1263 টাকান্ত দরবারে বর্তমান ভারত বাংলার ভিতর রয়েছে মাওলা এনাদের প্রত্যেকের কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও আয় মাওলা গো খাস করে মাওলা গো ও মাওলা আজকে যাদের মহব্বতে যাদের দেওয়া নিয়ামতের দ্বারা চম্পারা দরবার শরীফ মাওলা মাওলা সকলের নাম তোমার দরবারে জানা গো মাওলা ওই মাওলা ওই সকল আউলিয়া উলিয়াদের কদম মোবারকে কবুল করে নাও হায় মাওলা ওবাইদুল্লাহ বাবা জান সহ আরো অনেকের নাম আমার ভাইজান বলেছে আল্লাহ আল্লাহ যারা এই তাদের রহমত যাদের নিয়ামত দান করেছে আল্লাহ এই চম্পারা দরবার শরীফে যাদের নেক দৃষ্টি রয়েছে সকল আউলিয়া উলিয়ার তাদের কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো খাস করে মাওলা ও মাওলা আমার আরেক ভাই আমার ভাই হাবিবুর রহমান ভাইজান দোয়া চেয়েছে আল্লাহ আয় মাওলা তার দরবারকে কবুল আর মঞ্জুর করে নাও তার মুর্শিদ কিবলা জানলে কবুল করে নাও আল্লাহ আজকে যারা আমরা এখানে হাত বাড়াইছি যে তরিকার হই না কেন গো আল্লাহ সকলের নাম আমি বলার পক্ষে সম্ভব হচ্ছে না আল্লাহ আল্লাহ গো যে গুরুর হাতে হাতে আবায়াত গ্রহণ করেছে আপন আপন প্রিয় মুর্শিদের কদমে কবুল করে নাও আয় মাওলা যে তরিকার হই না কেন গো আল্লাহ তার তরিকার সকল আউলিয়া উলিয়াদের কদম মোবারকে কবুল আর মঞ্জুর করে নাও আয় মাওলা গো অবশেষে তোমার কাছে ফরিয়াদ করি গো মাওলা এই সব বরাবর তোমার দরবার শরীফের হুজুর কিবলাকে হায়াতে তায়েবা দান করে দাও আয় মাওলা তাকে যারা খেলাফত দিয়েছে তার মা বাবা সহ আল্লাহ আল্লাহ সকল ওলিদের কদম মোবারকে কবুল করে দাও আল্লাহ এই সম্পরা দরবার শরীফকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি টিকাই করে আল্লাহ আল্লাহ তোমার কুদরতে হাত দ্বারা তুমি পরিচালনা করাইও আল্লাহ সম্পরা দরবার শরীফকে যারা ভালোবাসে মহব্বত করে সকলের মা বাবা আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তিনাদের প্রত্যেকের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো
জানি না গো কার মনে জানি দাও দাও করে আগুন জ্বলে রে আল্লাহ, কার মনে জানি ব্যথা গো বাবা নাই রে বাবা নাই, আল্লাহ কার মনে জানি ব্যথা মা নাই গো মা নাই। মাওলা বাবা পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় আইসা দেখতো যখন সন্তান কাঁদে, বাবা সারাদিনের ক্লান্তি বইলা যায় আমাদেরকে টাইনা টাইনা খুলে নিত। আজকে ওই সকল বাবা কার জানি গো অন্ধকার কবরে ঘুমায় রয়েছে। ও মাওলায় পাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা হাত বাড়াইছে আল্লাহ এই সনপাড়া এলাকার যতজন মানুষ বাবা হারাইছে আল্লাহ সকলের বাবাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, সকলের বাবার কবরে তুমি হাদিয়াটুকু কবুল করে দাও, সকলের বাবাদের কবর কেটে জান্নাতের বাগান বানায়া দাও। অবশেষে ফরিয়াদ করে মাওলা আমরা জানি না গো কার বলে জানি ব্যথা মালাই গো মালাই, আল্লাহ যারা মারা হইয়া গো এতি বইয়া তোমার দরবারে দোকানা খালি হাত বাড়াইছে গো মাওলা, তোমরা দেখা যাও গো দেখা যাও আসিয়া বিছানা খালি করে ভাই কই গেছে চলিয়া, বসা পায়খানা করতাম যখন বিছানাতে শুয়া, পরিষ্কার করতো মায়ে মেথরিনি হইয়া। আল্লাহ গো জানি না কার কার মা জানি গো ওই 3.5 জমিনের নিচে ঘুমায় আছে, আল্লাহ আজকে আবিল করতেছে। এই বাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যে যেখান থেকে মোনাজাত ধরছে গো আল্লাহ এই সনপাড়া এলাকার যত মা দুনিয়া থেকে বিদায় নিছে গো সকল পায়ের কবর খালি জান্নাতের বাগান বানায়া দাও। আয় মাওলা ওই সকল মার কবর খালি তোমার নুরানি চাদর দিয়া ঢাইকা রাখো গো আল্লাহ। আয় মাওলা গো আমরা কম বেশি সকলে এতিম, কারো মা নাই কারো বাবা নাই, এমন এতিম রয়েছি দুজনের মা বাবা দুজনেই দুনিয়া থেকে বিদায় নিছে গো আল্লাহ। আল্লাহ দাদা হারাইছি দাদি হারাইছি, দাদা হারাইছি দাদি হারাইছি ভাই হারাইছি বোন হারাইছি, অনেকে অনেক কিছু হারাইছি গো আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা চোখের পানি চাইরা দিয়া তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ গো। আমার প্রত্যেকটা মা বোনের যে যা হারাইছে আল্লাহ তাদের কদম মোবারকে কবুল করো আল্লাহ, বোনেদের মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের মনের এক বাসনা পূরণ করে দাও আল্লাহ গো। এই সন্তান দরবার শরীফের আশেক ভক্ত মুরিদ যে যেখানে যা খেদমত করছে গো আল্লাহ সকলের খেদমত তুমি কবুল করে দাও আল্লাহ। মাওলা গো কুরবানি করা হয়েছে কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যে তোবারক পাক করা হয়েছে আল্লাহ এই তোবারক ওলিয়া উলিয়াদের তোবারক হিসাবে আল্লাহ রোগের সেবা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাওলা গো জান দিয়া মাল দিয়া টাকা পয়সা দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া বিবেক দিয়া যে যেভাবে খেদমত করছে আল্লাহ সকলের বাড়িতে খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ গো। ফজর নামাজ পর্যন্ত অনুষ্ঠান চলবে হয়তো আল্লাহ। আল্লাহ এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনো বিপদ আপদ বলা মুসিবত দিও না গো আল্লাহ। আল্লাহ কাউকে তুমি দুনিয়া থেকে নিও না গো আল্লাহ। আল্লাহ যারা যে যেখান থেকে আসছে দূর দূরান্তে যাবে আল্লাহ তাদের সঠিকভাবে পৌঁছানোর তৌফিক দান করে দিও মাওলা। অবশেষে তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, কাউরে বেঈমান বানায়া অন্ধকার কবরে নিও না আল্লাহ।
কামেল আউলিয়া না হতে পারি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ইমানদার মুমিন না হইতে পারি, ততক্ষণ পর্যন্ত সাদা কাপড়ে মোড়াইয়া অন্ধকার কবরে নিও না। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ করি, আমার মুর্শিদ আমার আকা খাজা বাবা নারায়ণগঞ্জের কদম মোবারকে কবুল করো। আল্লাহ খাজা বাবা নতুনগঞ্জের কদমে কবুল করো। আল্লাহ যারা মা বোনরা সব যারা হাত বাড়াইছে মুরব্বীরা সকলকে হায়াতে তাইবা দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের কলকে তুমি চিন্তা করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা 30টা সেকেন্ড আপনাদের যার যা মনে আশা আছে আমার আল্লাহর কাছে আপনারা বলেন। নাম তোমার আল্লাহ আল্লাহ রহমান রাহিম। নাম তোমার আল্লাহ আল্লাহ। মাওলা রে, ও মাওলা, আমি পাপী দেখা দাঁড়ালে গুসাবির। মাওলা তুমি তো বলছো মুসাফিরের দোয়া তুমি কবুল করো। ও আল্লাহ, আমার ডানে বামে তাকায়া দেখো আল্লাহ, তোমার বন্ধুদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, প্রেমা শেখদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, তোমার অলিদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আল্লাহ পাকা দাড়িওয়ালা মুরব্বীদের নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আল্লাহ মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ গো, যে যা মনে আশা নেক বাসনা করছে আল্লাহ, সকলের মনের নেক বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সকলের মনের নেক বাসনা গুলা পূর্ণ করে নাও আল্লাহ। আল্লাহ মিডিয়ার বাবাজি সহ, প্রশাসনের বাবাজিরা সহ, আল্লাহ খেদমতার বাবাজিরা সহ, আল্লাহ যে যেভাবেই আল্লাহ এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করছে সকলের প্রতি তুমি খাস রহমত দান করো আল্লাহ। আল্লাহ যে যা চাইছে আল্লাহ তুমি দিও গো আল্লাহ। আল্লাহ দয়াল নবীর উসিলায় দিও আল্লাহ, আল্লাহ পাক পঞ্চতনের উসিলায় দিও আল্লাহ, আল্লাহ ওলিদের উসিলায় তুমি দিও মাওলা। তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে, তোমার হাউজে কাবাব বুনতে বুনতে, দয়াল নবীর চেহারা মোবারকখানে খেয়াল করিতে করিতে আপন মুর্শিদ কেবলা জানের কোলে বসাইয়া মুখে মধুর কালেমা জারি করে দিও। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।